কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও বিদ্রোহী সংগঠন M23 এর মাঝে দোহায় যে নতুন শান্তি চুক্তি সই হয়েছে সেটি শুধু একটি সমঝোতা নয়, এটি কাতারের দীর্ঘদিনের মধ্যস্থতাকারী সাফল্যের ধারাবাহিকতার নতুন অধ্যায়। গত 2 দশকে মধ্যপ্রাচ্যের ক্ষুদ্র রাষ্ট্র কাতার বৈশ্বিক সংকট সমাধানে অন্যতম নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে পরিচিতি পেয়েছে। ভৌগোলিক আকারে ছোট হলেও কূটনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতায় কাতার বহুগুণ বড়। বিশ্বজুড়ে অসংখ্য শক্তিশালী রাষ্ট্র মধ্যস্থতায় আগ্রহ দেখালেও কাতার আলাদা হয়ে উঠেছে বাস্তব সাফল্যের কারণে। দোহা এমন কয়েকটি জটিল ও দীর্ঘমেয়াদী সংঘাতে আলোচনার পথ তৈরি করেছে যেখানে বড় শক্তির প্রচেষ্টাও কার্যকর হয়নি। সবচেয়ে আলোচিত ভূমিকা ছিল যুক্তরাষ্ট্র তালেবান আলোচনায়। 1 দশকেরও বেশি সময় ধরে বহু চেষ্টা করেও দুই পক্ষকে টেবিলে আনতে ব্যর্থ হয়েছে নানা শক্তি, কিন্তু কাতার নিরপেক্ষ পরিবেশ, আস্থার অনিশ্চয়তা ও ধারাবাহিক কূটনৈতিক কাজের মাধ্যমে 2020 সালে দোহা চুক্তি বাস্তবায়ন করতে সক্ষম হয়। আফগান যুদ্ধের 20 বছরের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় অগ্রগতি। 2008 সালে ইরিত্রিয়া জিবুতি সীমান্ত সংঘাতের অন্যান্য আন্তর্জাতিক শক্তি যখন ব্যর্থ, তখন 2010 সালে দুই পক্ষকে আলোচনায় আনতে সক্ষম হয় কাতার। দুই দেশের বিরোধ নিষ্পত্তির জন্য একটি কাঠামো তৈরি করে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এরপর থেকে আজও দুই দেশ কাতারকেই মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণযোগ্য মনে করে। একইভাবে সুদানের দারফুর সংকটে 2011 সালের দোহা ডকুমেন্ট ফর পিস ইন দারফুর এর মধ্য দিয়ে কাতার একমাত্র দেশ হয়ে ওঠে যে আনুষ্ঠানিক শান্তি চুক্তি করাতে পারে। যদিও দারফুর অঞ্চলে এখন নতুন সংঘাত চলছে, তবুও তখনকার রাজনৈতিক অচল অবস্থায় কাতারের ভূমিকা এক অনন্য দৃষ্টান্ত। বিশেষজ্ঞদের মতে 3টি কারণে কাতারের মধ্যস্থতা কার্যকর হয়েছে। 1. নিরপেক্ষতা। কাতার কোনো আদর্শিক বা রাজনৈতিক চাপ প্রয়োগ করেন না, ফলে দুই পক্ষই দোহার ওপর আস্থা রাখতে পারে। 2. ছোট রাষ্ট্রের সুবিধা। কাতারের সামরিক বা প্রভাব বিস্তারের কোনো আগ্রাসী আকাঙ্ক্ষা নেই, ফলে আলোচনায় পক্ষগুলো হুমকি অনুভব করে না। 3. আর্থিক সক্ষমতা। চুক্তি পরবর্তী পুনর্গঠন, মানবিক সহায়তা বা উন্নয়ন প্রতিশ্রুতি এসব দিয়ে কাতার বাস্তব সমর্থন দেখাতে পারে। শুধু সম্পদ নয়, তা ব্যবহার করার কূটনৈতিক দক্ষতাই দোহাকে এগিয়ে রেখেছে। বিশ্ব ব্যবস্থায় এখন বড় পরিবর্তন চলছে। পশ্চিমা শান্তির পক্ষপাত, ব্যর্থতা বা অস্থিরতার কারণে গ্রহণযোগ্যতা হারাচ্ছে তাদের মধ্যস্থতা। এই শূন্যস্থানে কাতার, তুরস্ক ও সৌদি আরব নতুন মধ্যস্থতাকারী শক্তি হিসেবে উঠে আসছে। তবে কাতারের বৈশিষ্ট্য আলাদা। তাদের কোনো আঞ্চলিক আধিপত্যবাদী লক্ষ্য নেই, বরং ছোট রাষ্ট্র হিসেবে তারা নিরপেক্ষতা, কূটনীতি ও আর্থিক সহযোগিতাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আন্তর্জাতিক অঙ্গনে এই বিশ্বাসযোগ্যতা কাতারকে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত করতে পারে। বিশ্লেষকদের মতে চলমান বৈশ্বিক অস্থিরতার যুগে কাতারের মতো মধ্যস্থতাকারী রাষ্ট্রের প্রয়োজন আরও বাড়বে। আর কাতারের ধারাবাহিক সাফল্য বলছে, ক্ষুদ্র রাষ্ট্র হলেও দীর্ঘমেয়াদী শান্তি গঠনে তাদের ভূমিকা ছাড়িয়ে যাচ্ছে বাকি বিশ্বকে।